নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। যে সবাই মিলে করতালি দিয়ে রাধে। ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। যে নাম সেই গৌর হরি হরি ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম কর। কৃষ্ণ নাম গৌর হরি হরি কৃষ্ণ নাম করু, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম কর। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করু, কৃষ্ণ নাম মধুর নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি কৃষ্ণ রাধে। হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা এই নাম জানো তো? সবাই জানো? বাহ, তাহলে একটু আমার সঙ্গে গাও দেখি বাবু তুলি। সবার এখন বৃষ্টির দিকে নজরটা চলে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, হরি বল হরি বল। চলো মা, শাস্ত্রে বলছে মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, হরি কথা বিহীন যেই দিন সেই দিনই হলো জীবের হৃদয়ের দুর্দিন। জানবে বাবা, যেই দিনটা আমাদের জীবনে হরি কথা ছাড়া কাটে মা, সেই দিনটাই আমাদের জীবনের দুর্দিন। কে বলতে পারে কখন কোন মুহূর্তে চলে যাব? তো যখন চলে যাব সেই দিনটা যেন আমার হরি নাম ছাড়া না যায় বাবা। হ্যাঁ, দেখে হাত তোলো সবাই মিলে, একটু করতালি দিয়ে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। বাহ, বাহ, নামটা সুন্দর হচ্ছে, কিন্তু বগিটা এক দিকে, গাড়ির এক দিক চলে যাচ্ছে। হ্যাঁ, আস্তে 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 আস্তে, সব বগি একসঙ্গে নিয়ে যেতে হবে বাবা, কি তাই তো? ইঞ্জিনে যদি একটা বগি এদিক ওদিক যায় তাহলে আর গন্তব্যে পৌঁছাবে বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ রাধে, তাহলে একসঙ্গে ছাড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হাত তোলো দেখি সবাই মিলে, আমার সঙ্গে সঙ্গে বলবে, দাঁড়াও, বলো হরে কৃষ্ণ তোমরা জোরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। বাহ, হরি বল। এই তোদের ঘুম পাচ্ছে না? ঘুম চলে গেছে? আনন্দ হচ্ছে? বাহ বাহ বাহ, খুব ভালো। দেখি সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। যা দিনকাল পড়েছে বাবা, তাতে নিজের নামটা নিজেকেই বজায় রাখতে হবে, কি তাই তো? হ্যাঁ, যার যত গলার জোর আছে একবারে উচ্চ স্বরে গাইতে হবে। হ্যাঁ, হরি বল হরি বল। আমরাও কিছুতে কম যাই না কি মা, তাই তো? চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বলো ধরি নিতাই গৌর হরি হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম বলো ধ্বনি নিতাই গৌর হরে হরে বল। কৃষ্ণ নাম মধুর নাম করো। এইভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? রাঢ় দেশ। ভাই মনিটরটা কমে গেছে ভাই, আবার একটু মনিটরটা দাও ভাই। প্রভু আসলেন কোথায় মা? রাঢ় দেশ। আর রাঢ় দেশ কাকে বলে জানো তো? বর্ধমান। আস্তে আস্তে আমা একটু সরে যাও মা, ওটা ছেড়ে সরে যাও, বক্সটা ছেড়ে চলে এদিকে সরে এসো, সামনে আসো। হ্যাঁ, ওটা আড়াল করে দিও না। জয় রায়। রাঢ় দেশ কাকে বলে মা? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলা নিয়ে তৈরি হয়েছে বাবা রাঢ় দেশ। রাঢ় দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো নয়। কেমন মাটি? রাঢ় দেশে কেউ গেছো? তারাপীঠ কেউ গেছো? তাহলে সেখানকার মাটিটা কেমন? লাল মাটি বাবা, আমাদের এখানকার মতো নয়, লাল মাটি, রাঙা মাটি। তা আজকে গৌরহরি যখন রাঢ় দেশে আসলে 3 দিন হয়ে গেছে বাবা, কারোর মুখে কৃষ্ণ কথা শুনতে পাচ্ছেন। এখন হরিনাম শুনতে না পেয়ে ওই রাঢ় দেশের মাটিতে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রভু ক্রন্দন করছে। আর প্রভু যখন ওই রাঢ় দেশের নুড়ি কাকড়ের মাটিতে ক্রন্দন করছে, ওই নুড়ি কাকড় প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির মানে রক্ত রাঢ় দেশের মাটিতে মিশে গেল। যেই রাঢ় দেশে প্রভু হরিনাম শুনতে পাচ্ছিল না বাবা, সেই রাঢ় দেশের ছোট্ট ছোট্ট রাখাল বালক তারা যখন মাঠে খেলতে এলো, কারোর নাম ক্যাবলা, কারোর নাম বীরবীরে, কারোর নাম নিধিরাম, এরম এক একজনের নাম বাবা। তা ক্যাবলা পটলাকে ডেকে বলছে, এই পটলা আয় এদিকে আয় এদিকে আয়। হ্যাঁ বলি, এই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ কানামাছি। না 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 না, কানামাছি খেলবো না। এই তুই কি খেলবি? ডাঙ্গুলি। না না না, এই তুই কি খেলবি? লুকোচুরি। না, ও সব পুরনো হয়ে গেছে, নতুন খেলা খেলবো। হ্যাঁ, এই পটলা শোন না, এই আমার দাদু না, হ্যাঁ আমার দাদু এই কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ, হ্যাঁ নাম শুনিসনি? ও মাইরা, তোমরা গেছো লগদ্বীপ? ও আসলে ছোট্ট ছেলে মেয়ে তো মুখের ভাষা পরিষ্কার হয় না। ওই নবদ্বীপ কি বলছে? লগদ্বীপ। এ জানি, আমার দাদু বলেছে লগদ্বীপে একটা সোনার মানুষ থাকে। কি হলো? কেন কি ভুল বলেছে? সোনার মানুষ হয় না? দেখেছো মাইরা? বলার আগেই কথা বলে, আমাকে বলতেই দেয় না। আরে সোনার মানুষ, সোনার মতো গায়ের রং। কি বাবা, নবদ্বীপে কি বলে সবাই? সোনার গৌ। কি তাই তো বাবা বলে তো? হ্যাঁ, মানে কেন বলে? সোনার মতো গায়ের রং, উজ্জ্বল রং। এই জানি, ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। কি খেলা জানিস?
হরি নামের খেলা। হ্যাঁ, বলে এই শোন, বলে হরি নামের খেলা খেলতে গেলে তো খোল লাগে, করতাল লাগে। এই মাঠের মাঝখানে আমরা খোল করতাল কোথায় পাবো? ক্যাবলা বলে শোন, আমার দাদু এটাও বলেছে, ওই খোল করতাল যার যার সঙ্গেই থাকে। জানিস, দেখবি ও মায়েরা একটু দেখিয়ে দাও তো, খোল করতাল দেখিয়ে দাও, তাড়াতাড়ি দেখাও। হ্যাঁ, দেখেছো খোল করতালে কত ভোল্টেজ আছে এখনো। হ্যাঁ, ঝিমিয়ে পড়েনি রাধে রাধে। এই দেখেছিস তো খোল করতাল? হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট রাখাল বলো মাঠের মধ্যে আজকে খোল করতাল বাজাচ্ছে, বাজিয়ে কি বলছে মা? হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বল হরি হরি বল। হরি বল সবাই মিলে করতালি দিয়ে বল রে বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে। সবাই বাহু তুলে হাত তোলো। হরি বল রে বল রে বল রে হরি বল রে। আচ্ছা আচ্ছা, কারা কারা করতাল আনুনি দেখি একটু দেখাও তো, করতাল আনুনি কারা, একটু উলুধ্বনি করো দেখি। সর্বনাশ। আচ্ছা বাবা, আমি কি বললাম? আমি বললাম যারা আননি তারা উলুধ্বনি করো। কি গো মাহিরা, একটু শোনো আগে আমি কি বলছি সেটা শোনো। কি হয়েছে? ভাবের ঘরে হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, তাহলে আর একটা সুযোগ দেওয়া যায় নাকি? দেবো? আচ্ছা বেশ, এবার যারা এনেছো তারা দেখি মায়েরা উলুধ্বনি, বাবারা বাহু তুলে জয়ধ্বনি। নিতাই গৌর হরিব। বাহ, সবাই এনেছো তো তাহলে? তাহলে একটু তোলো দেখি, কষ্ট করে একটু বার করো, আমি একটু দেখি। হ্যাঁ, হাত তোলো হাত তোলো বাবা। এই যে আমি হাতটা তুলতে বলছি আমার জন্য নয়, এটা তোমাদেরই উপকার হচ্ছে বাবা। যে যে করতালি দিয়ে এই যে হরিনাম করে বাবা, করলে কি হয়? করতালি দিয়ে হরিনাম করলে হাতে যত অশুভ রেখা আছে তারা দূরীভূত হয়ে যায়। আর একটা কাজ হয় কি জানো মা? একটা গাছে, আস্তে আস্তে একটু শুনে নাও, একটা গাছে যদি পাখি বসে থাকে না, তো এই গাছের নিচে যে যদি আমি জোরে জোরে করতালি দিই কি হবে বলো তো? পাখি উড়ে যাবে, তাই তো? তা আমাদের এই দেহরূপ বৃক্ষে 6 রকমের পাখি বাসা বাঁধে থাকে। কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর। এই ষড়রিপুকে যদি বশ করতে হয় বাবা, কি করতে হবে? করতালি দিয়ে হরিনাম গাইতে হবে, রাধে রাধে। তাহলে দেখি সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে বলো, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বল তাই গৌর হরি হরি বল রে বল রে হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। আর হরি বল হরি বল হরি বল ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। আর হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে
ওই রাখাল বালক যখন মাঠের মধ্যে হরিনাম গাইতে আরম্ভ করলো, এখন মহাপ্রভু বাবা 3 দিন পরে বদনে নাম শুনছে। নাম শুনে ওই রাখাল বালকের কাছে গৌরহরি বাধা পড়ে গেছে। আর ওদিকে পেছন পেছন কে আসছিলেন? দাদা নিতাই চাঁদ। এসে দেখছে, বাহ, আমার নিমাই যে শিশুদের কাছে বাধা পড়ে গেছে, তাহলে এই রাখাল বালকদের কাছে যখন বাধা পড়েছে নিমা, এই বালকদেরকে দিয়ে নিমাইকে আমি আবার শান্তিপুরে নিয়ে যাব। হ্যাঁ, কিন্তু কিভাবে নেওয়া যায়? নিত্যানন্দ প্রভু চিন্তা করছে। হঠাৎ তার মাথায় বুদ্ধি এসে গেল। কি করলো জানো? একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওই রাখাল বালকদেরকে এবার নিজের কাছে নিতাই চাঁদ ডাকছে, এই যে এদিকে এসো, এদিকে এসো। যেই না ডেকেছে বাবা, নিত্যানন্দ প্রভুর ওই রূপ দেখে মানে অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে বাবা। মহাপ্রভুর অঙ্গের যেমন জ্যোতি, নিতাই চাঁদের অঙ্গেরও জ্যোতি। আবার বাবা দেখছি বড় বড় লাল লাল চোখ, মাথায় ঝাঁকড়া চুল, কাঁধে একটা বড় মাপের ঝোলা। দেখে কি মনে করলো জানো বাবা? এই একজন আর একজনকে ডেকে বলছে, এই এদিকে আয়, এদিকে আয়। বাবা, আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। হ্যাঁ, এই দেখে কি মনে হচ্ছে জানিস? হ্যাঁ, কি মনে হচ্ছে? সংসদ মনে হয় ছেলে ধরা এসেছে, ধরা এসেছে, ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ওর কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। ওরে কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। ও বাবা, এখন নিতাই চাঁদের ওই রূপ দেখে মনে করছে কোনো ছেলে ধরা। এখন সবাই মিলে এসে ক্যাবলাকে ডাকছে, এই ক্যাবলা, এই ক্যাবলা। বলছি ওই ঠাকুরটা তখন থেকে ডেকেই যাচ্ছে। হ্যাঁ, এই ক্যাবলা, তা একবার যে শুনে আয় না কি বলতে চায়। ক্যাবলা বলে, এই যে কি মনে করছো? নাম আমার বাবা মা ক্যাবলা রেখেছে বলে কি বুদ্ধিও ক্যাবলা নাকি? হ্যাঁ, আমি হলাম বাবা মায়ের একমাত্র ছেলে। যদি যাই, আমাকে যদি ধরে নিয়ে যায়, আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ, আমি বাবা যেতে পারবো না, তোমরা যাও। এখন এ ওকে বলে তুমি যাও, ও ওকে বলে তুমি যাও। কেউ আর নিতাই চাঁদের কাছে যায় না বাবা। আর দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। আর আমরা কথায় কথায় বলি না বাবা, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। মানে ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারি বানা। হ্যাঁ, এসে বলছে, "ওই, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি। হ্যাঁ, আমার নাম কি জানিস তো? নিধিরাম, নিধিরাম। এই যাব, এই যাই, আরে যাব তো। বলি ওই তোদের কোমরে যে গামছাগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই গামছাগুলো খুলে আমাকে দে। কি মাইরা, রাখালদের কোমরে কি থাকে গো? যারা মাঠে মানে মাঠে গরু চড়াতে যায়, কি থাকে কোমরে? গামছা বাঁধা থাকে না? এখন সবার কোমরের গামছা খুলেছে। খুলে কি করেছে, একটা গামছার সঙ্গে আর একটা গামছা বেশ শক্ত করে গিট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর গামছা গামছা গিট দিলে কি হয় গো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বড় সড়ো করে দড়ি তৈরি করে নিয়ে এবার কোমরে বেঁধে নিয়েছে, শক্ত করে বেঁধে বলছে, এই ক্যাবলা শোন, ভালো ভালো করে শুনবি কিন্তু। এই যদি দেখিস ওই ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, যদি দেখিস ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ বলি সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। ওমা এখন টানতে বলেছি? কখন বলেছি? হ্যাঁ, যখন ঝোলার মধ্যে ভরবে, তাই তো? সবাই বুঝলা, তুমি বুঝলে না? এখনো বোঝনি? সর্বনাশ। হ্যাঁ, খালি ঘর তো বুঝতেই পারছি। ওই যখন ঝোলার মধ্যে, হ্যাঁ যখন ভরবে তখন টান দেবে, বুঝেছ? তাহলে যাই, যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বেশ
শক্ত করে দড়িটা বেঁধে নিয়ে বাবা, হ্যাঁ, নিধিরাম এবার যাচ্ছে আমার নিতাই যাদের কাছে। কেমন করে? ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে এক পায়ে গায়ে দুই পা পিছা, এক পায়ে গায়ে দুই পা পিছায়, ভয়ে এক পায়ে গায়ে দুই পা পিছায়। এক পায়ে গায়ে দুই পা পিছায়। তাকাই ডাইনে তাকাই বাম, আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাই গৌর হরি হরি বল। চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কিভাবে আসলো মা? মানে এক পা করে এগাচ্ছে, আবার দুই পা করে পিছিয়ে আসছে। এখন কোনো রকম তো ভয়ে ভয়ে এসে পৌঁছেছে বাবা। আর যেই না এসেছে, ছোট ছেলে তো, নিত্যানন্দ প্রভু কি করলো? সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটা মিষ্টি বার করে নিধিরামের হাতে দিয়ে দিয়েছে। আর যেই না মিষ্টি দেখেছে, সঙ্গে সঙ্গে কি করলো বাবা? মিষ্টিটা হাতে নিয়ে বাকি ছেলেদের কাছে ছুটে এসেছে। এদিকে আয়, এদিকে আয়। শোন, এতক্ষণ ভাবছিলাম তো এই ঠাকুরটা ভালো, এখন কি দেখলাম জানি? হ্যাঁ, এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। হে, এই ঠাকুর তো শুধু আদর করে গেছে, কিছু দেয়নি। আর ওই ঠাকুরটা না, হ্যাঁ, যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে গরম গরম মিষ্টি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই না মিষ্টি দেখিয়েছে মা, সবাই একেবারে মহাপ্রভুকে ছেড়ে দিয়ে সোজা আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়িয়েছে। এখন যেই না নিত্যানন্দ প্রভুর কাছে এসে দাঁড়ালো, নিতাই চাঁদ এখন বালকদেরকে ডেকে বলছে, আচ্ছা বালক, আচ্ছা তোরাও কি মিষ্টি খাবি বলে এসেছি? ছোট্ট ছোট্ট রাখাল বালক নিত্যানন্দ প্রভুর চরণটা ধরে বলছে, না ঠাকুর, তোমার কাছে মিথ্যে বলবো না, আজ আমাদের খিদে বড় পেয়েছে, কথাটা ঠিকই, কিন্তু আমরা তো মিষ্টি খেতে আসিনি ঠাকুর। তবে কেন এসেছি ঠাকুর? আমরা এসেছি কেন জানো? শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে ঠাকুর। আমাদের তো কোনো সাধন ভজন নাই, আমরা জানি না যে তাকে কেমন করে ডাকতে হয় ঠাকুর। তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একবার এনে দেখাও ঠাকুর, তবে আমাদের মানব জনম যে ধন্য হবে। নিত্যানন্দ প্রভু চিন্তা করলো, ভালো, তোদের হৃদয়ের এই বিশুদ্ধ প্রেম ভক্তি আছে বলে এত সহজে তোরা আমার নিমাইকে বেঁধে ফেলেছিস। ডেকে বলছে, শোন, আমি তোদেরকে সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। বলছে, কি শর্ত ঠাকুর? না, এতক্ষণ মাঠে যাকে ঘিরে তোরা বসেছিলিস, সেই মানুষটা যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা কি করবি? তাকে বৃন্দাবন না দেখিয়ে সোজা শান্তিপুর দেখিয়ে দিবি। কথা দে, ওই যে মানুষটা বসে আছে, যদি বৃন্দাবনের পথ জানতে চায়, সোজা তোরা তাকে শান্তিপুর দেখা। ঠাকুর, এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো নও। হ্যাঁ, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। ভালো, আমার নাম যে নিতাই, আমায় যে যা দেয় আমি নি তাই। ভালো, আজ এই মিথ্যে কথা বলার জন্য তোদের যত পাপ হবে, আমি কথা দিলাম তোদের সমস্ত পাপ আমি নিজ কাঁধে বহন করব। কিন্তু ভালো, আজ যদি এই মিথ্যে বাক্যটা তোরা না বলিস, একজন মায়ের কাছে যে তার সন্তানকে আমি ফেরাতে পারবো না। বেশ বেশ ঠাকুর, আমরা তোমার কথা মতোই কাজ করো। এবার তো দেখাও কোথায় সোনার মানুষ। নিত্যানন্দ প্রভু বলছে, আমার কাছে আয়। সব বালকদেরকে এক জায়গা করে মহাপ্রভুর দিকে অঙ্গুলিটি আলন করে বলছে, যে দেখ, এতক্ষণ মাঠে যাকে ঘিরে তোরা বসেছিলিস, সে আর অন্য কেউ নয়, সেই হলো নদীয়ার সোনার নিমাই। প্রভু, তাহলে তুমি কে গো? আমি হলাম ওর দাদা নিতাই।
যা যা তোরা তাড়াতাড়ি আমার ভাইয়ের কাছে ছুটে যা। যদি বৃন্দাবনের পথটা জানতে চায় সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দিই। ঠিক আছে ঠাকুর। নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম জানিয়ে বালকগণ যেই না পুনরায় মহাপ্রভুর কাছে ছুটে এলো মা, মহাপ্রভু তাদেরকে ডেকে বলছে, এই যে ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল তোরা কি বলবো প্রভু, কি বলবি বল না। কত দূরে আছে বৃন্দাবন, তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনি রাখাল, ওরে আমার গুটি রাখাল তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। বাবা ও ঠাকুর, হ্যাঁ এই ঠাকুর বলি তুমি বৃন্দাবন যাবে তো? মনে মনে চিন্তা করছে বাবা এই সুযোগটাই তো খুঁজছিলাম গো ঠাকুর, হ্যাঁ বৃন্দাবন যাবে তাই না? আচ্ছা ও ঠাকুর শোনো শোনো, বলি যেই পথ দেখিয়ে দেব সেই পথ ধরে সোজা বৃন্দাবনে চলে যাবে, বুঝতে পেরেছো? এখন ছোট্ট ছোট্ট রাখাল বালক কি করলো বাবা, মহাপ্রভুর হাতটা ধরে নিয়ে বৃন্দাবন দেখালো মা। হ্যাঁ কোন দিক দেখিয়ে দিয়েছে? হ্যাঁ হাতটা বাড়িয়ে দিয়ে বলছো, প্রভু এই পথে যাও ঠাকুর, এই পথে উলু ধরে আজি এই পথে যাও ঠাকুর, এই পথে এই পথে যাও ঠাকুর এই পথে, বৃন্দাবন যমুনা ফুলিন, হরি হরি ফুলিন বৃন্দাবন যমুনা ফুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, আজ এই পথে যাও ঠাকুর, এই পথে এই পথে যাও ঠাকুর এই পথ, আজ এই পথে যাও ঠাকুর, এই পথে যাও ঠাকুর এই পথে। এখন কি করেছে মা? বৃন্দাবন না দেখে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দিয়েছে। আর মহাপ্রভু কি জানে বাবা? ছোট ছোট ছেলে মেয়েদের তাকে মিথ্যা কথা বলে, যেটা প্রভু কি করে জানে? প্রভু আপন মনে বিশ্বাস করে শান্তিপুরটাকে বৃন্দাবন মনে করে নিজের মনে যেই না গৌরহরি যাত্রা করলে, পেছন থেকে নিত্যানন্দ প্রভু এসে ডাক দিল, নিমাই, আরে ও নিমাই। যেই নিমাই বলেছে প্রভু চিন্তা করে কি এখানে নিমাই বলে কে ডাকে? নিমাই নাম তো এখানে কারো জানবার কথা নয়। হ্যাঁ পেছন ঘুরে দেখে কি বাবা, দাদা নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে। কি দাদা তুমি এখানে এলে কেমন করে? আর আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? নিত্যানন্দ প্রভু বলছে, হ্যাঁ গো নিমাই, আমি যে তোমারই দাদা, ভাই কোন পথে যাবে এটা দাদার থেকে ভালো কেউ জানে? তা তুমি যে বৃন্দাবনে যাবে এটা আমি আগে থেকেই জানতাম, তা আমি আগে ভাগে এসে এখানে দাঁড়িয়ে আছি তোমার জন্য। আসলে তুমি তো ভালো পথ ঘাট চেনো না, তাই আমি এসেছি তোমাকে ছিনিয়ে নিয়ে যাব বল। নিত্যানন্দ প্রভু বললেন, বাবা গুরুতত্ত্ব, গুরুচরণকে আশ্রয় না করলে কখনো গৌর কৃপা পাওয়া যায় না। তাই আজ রাখাল বালক যখন নিত্যানন্দ প্রভুর চরণকে আশ্রয় করেছিল, তারা কিন্তু মহাপ্রভুর কৃপা পেয়েছে। পানিহাটিতে বাবা যে রঘুনাথ দাসকে প্রভু দণ্ড দিয়েছিল, কেন দিয়েছিল? আগে নিত্যানন্দ প্রভুর চরণ ভজনা না করে মহাপ্রভুর চরণ পেতে গিয়েছিল।
যার জন্য নিতাই চাঁদ তাকে দণ্ড দিয়েছিল বাবা। আজও দণ্ড মহোৎসব হয় পানিহাটিতে। তাহলে এই কলিযুগে আগে নিত্যানন্দ প্রভুর চরণকে আশ্রয় করতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা হলে তবেই কিন্তু গৌর কৃপা হবে। বৃন্দাবনে যেমন রাধারানীর কৃপা হলে তবে গোবিন্দ কৃপা, এই কলিযুগে নিত্যানন্দ কৃপা হলে তবে গৌর কৃপা। তাই আজকে ওই রাখাল বালক নিতাই চরণকে আশ্রয় করবার জন্য তারা গৌর কৃপা পেয়েছে। তা নিত্যানন্দ প্রভু কি করলেন? আজকে নিমাইকে ডেকে বলছে, নিমাই চলো চলো আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। এখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে গৌর হরি যাত্রা করলেন বাবা। এখন অনেক দূর যাত্রা করছে কিন্তু বৃন্দাবন আর আসে পৌঁছায় না বাবা। দাদাকে ডেকে বলছো, দাদা হ্যাঁ গো বৃন্দাবন আর কত দূরে? যেই না বলেছে এমন সময় নিতাই চাঁদ মহাপ্রভুকে নিয়ে এসে পৌঁছেছে কোথায় বাবা? অম্বিকা কালনা। আচ্ছা এখানে কারা কারা কালনায় গেছো দেখি একটু হাত তুলে দেখাও। কালনায় গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ কালনা। আচ্ছা বেশ, মানে ওই শান্তিপুরের পাশেই বাবা কালনা। তাই কালনায় যখন এসেছে, এখন কালনার পশ্চিম পাড়ের জলটা হলো কালো, আর যমুনার জল কি বাবা? কালো। এখন যেই না কালো জল দেখেছে, সঙ্গে সঙ্গে নিমাইকে ডেকে বলছে, নিমাই এই যে তোমার সম্মুখে যমুনা। আর যেই যমুনা বলেছে, গৌর হরি গঙ্গাকে যমুনা মনে করে বাবা তাড়াতাড়ি গঙ্গার জলে নেমে গঙ্গার জল হাতে নিয়ে গৌর হরি যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন। কেমন ভাবে বলছে, দেখো দেখো চিদানন্দ ভানু সদানন্দ শোনো পরপ্রেম দাত্রী দ্রব ব্রহ্ম গাত্রী অঘান লোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র ক্রেয়ন্ন পবিত্র পুত্রী। সুরধনী গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে যেই না গৌর হরি ডুব দিলেন বাবা। ডুব দিয়ে উঠে দেখে সামনে অদ্বৈতাচার্য নৌকার উপরে বসে আছে। এ কি অদ্বৈত? আমি বৃন্দাবনে, তুমি জানলে কেমন করে? নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, এই যে অদ্বৈত, আমি অনেক বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথা তাকে বলে দিও না অদ্বৈত। অদ্বৈত প্রভু বলছে, না ঠাকুর, যে গৌর হরিকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে তো আমি মিথ্যে বলতে পারবো না। সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু ডেকে বলছে, ঠাকুর আসলে তুমি যাকে এতক্ষণ ধরে বৃন্দাবন মনে করছো, হ্যাঁ এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে যমুনা মনে করছো, এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। যেই বলেছে গৌর হরি সঙ্গে সঙ্গে দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা তুমি ভাই হয়ে ভাইকে মিথ্যে কথা বললে দাদা? নিত্যানন্দ প্রভু আমাদের নিমাইকে ডেকে বলছে, নিমাই আমি তোমার দাদা হয়ে তোমাকে কখনো মিথ্যে বলতে পারি না নিমাই। এটাই হলো যমুনা আর এই শান্তিপুরী হলো বৃন্দাবন। বেশ, তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও গঙ্গা কি করে যমুনা হয়ে যায়? কি বাবা, তাই তো? আমি এখানে দাঁড়িয়েছি বলে তো যা তা বলতে পারবো। গঙ্গা যমুনা হয় কখনো? হ্যাঁ বলছে, শোনো নিমাই, গঙ্গা কি করে যমুনা হয় শুনবে তুমি? দেখে বলছে, শোনো শোনো, গঙ্গা যমুনা বহে, যমুনা বহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বহে তার পূর্বে গঙ্গাধার, অথয়েব পশ্চিমে তুমি করিলে স্নান, হাতে হইল আর যমুনা প্রমাণ, যমুনা প্রমাণ। তাহলে এবার আমি একটু বুঝিয়ে দিই, মানে যারা নবদ্বীপ হতে যারা গঙ্গা পার হয়ে যারা আমরা মায়াপুরের দিকে যাই, কারা কারা গেছো দেখি একটু দেখাও আমাকে।
নবদ্বীপ কারা কারা গেছো? বাহ, তাহলে গঙ্গাটা যখন পার হই মা নিশ্চয়ই লক্ষ্য করেছো একদিকে জল কালো আর একদিকে সাদা, কি তাই তো? দুটো জলই তো একসঙ্গে বয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে মেশে? ভালো করে লক্ষ্য করবে, যেদিকে কালো জল ওই দিকটা হলো পশ্চিম দিক, আর যেদিকে সাদা জল ওটা হলো পূর্ব দিক। অর্থাৎ পূর্বে কে বইছে? গঙ্গা, আর পশ্চিমে যমুনা। দুটো ধারাই একসঙ্গে বয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে না। আর মহাপ্রভুকে যখন স্নান করিয়েছিল বাবা, কোন দিকে করিয়েছিল বললাম? পশ্চিম দিকে, কি তাই তো? আর পশ্চিম দিকে কালো জল মানে যমুনার জল, তাহলে মিথ্যে বলেছে কি বাবা? সত্যি বলেছে, কি তাই তো? পশ্চিম দিকে স্নান করিয়েছিল, অর্থাৎ যমুনাতেই করিয়েছে, মিথ্যে তো বলেনি। বলছে এটা তো বুঝে নিলাম দাদা, কিন্তু এই শান্তিপুরটা বৃন্দাবন হলো কি করে? হ্যাঁ, শান্তিপুর আবার বৃন্দাবন হয় নাকি? শুনবে নিমাই, শোনো তবে কি বলছে অনিমাই, শোনো শোনো। বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। আচ্ছা, একটু একটু করে ভেঙে ভেঙে বোঝাতে হবে। বাড়ি দিকে বাড়ি ছাড়া, বাড়ির মানে কি বাবা? বাড়ির মানে কি কে জানো বলো দেখি? আকাশে কি হয়েছে? মেঘ। আর বাড়ি মানে জল, কি তাই তো? তাহলে জল ছাড়া মেঘ তৈরি হয় বাবা? হয়? হয় না। আর কি বলছে? দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে বিদ্যুৎ, আর জ্যোতি মানে আলো। তাহলে আলো ছাড়া বিদ্যুৎ তৈরি হয়? হয় না। আর কি বলছি? প্রেম কি প্রীতি ছাড়া রহে, আর প্রেম কি ছাড়া রাখি, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি ছাড়া রাখি। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সীতা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা। তোমার হরি হরি মধুর বৃন্দাবন সে। এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহি, এই কথা ভাগবতে কহে। এই কথা ভগবতী কহি। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, হরি বল। এই তো মধুর শ্রী বৃন্দাবন, তো মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা হয় আলোকন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। কৃষ্ণ কথা হয় আলোকন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা হয় আলাপন। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহে। তাহলে যেথায় তোমার আগমন সেটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে নিমাই যেখানে তুমি থাকবে সেটাই তো বৃন্দাবন। তাহলে যেখানে মানে শান্তিপুরে তুমি আছো, তাহলে শান্তিপুরটাই বৃন্দাবন। ব্যাস, দাদার কাছে যুক্তি তর্কে হেরে গেল বাবা। এখন অদ্বৈত প্রভুকে ডেকে বলছে, এই যে অদ্বৈতাচার্য প্রভু বলছে, এই যে ঠাকুর তোমাদের দুই ভাইয়ের যুক্তি তর্ক অনেক শুনেছি, এবার একটু কাজ করো তো, দয়া করে আমার নৌকায় এসে বসো। হ্যাঁ, তোমাকে এবার আমাদের ঘরে নিয়ে যাব, চলো আর বিলম্ব করো না। এখন অদ্বৈত প্রভু নিতাই গৌর দুই ভাইকে নৌকায় বসিয়ে আনলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবন। সীতা ঠাকুরানী কি করলো বাবা? আজকে ভক্তের দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করে আনলো। দেখো, ভগবানকে সেবা দিতে গেলে মা ভিক্ষার বস্তু ছাড়া কিন্তু ভগবান গ্রহণ করে না। ভগবানকে সেবা দিতে গেলে ভিক্ষা করা বস্তুই ভগবানকে দিতে হবে। সুদামা যখন গিয়েছিল বাবা কানাইয়ের জন্য কিছু না পেয়ে, নিজের কাছে কিছু নেই বলে একমুষ্ট চিরা ভিক্ষা করে নিয়ে গেছিল। শাস্ত্র অনুসারে 4টি স্থানে কখনো খালি হাতে যেতে না। এক হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে নাই।
দ্বিতীয় হলো ভাগবতী আসরে কিংবা হরিবাসরে ভক্তকে কখনো খালি হাতে যেতে না। বাড়িতে যখন ব্রাহ্মণকে পুজো করাই মা, পুজোর পরে দক্ষিণা দিই, তাই তো? কেন দিই? কারণ দক্ষিণা না দিলে কিন্তু পুজো করানোর কোনো ফল হয় না। ওই জন্য হরিনাম শুনলেও মাগো শ্রবণন্তে দক্ষিণা প্রদান করতে হয়। ভাগবত কথা শুনলে দক্ষিণা দিতে হয়, নাহলে হরিনাম শ্রবণে ফল হয় না। তৃতীয় জায়গাটি হলো বন্ধুর বাড়িতে বন্ধুকে খালি হাতে যেতে না। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে যেতে না। এই 4টি স্থানে কখনো কাউকে খালি হাতে আসতে না। তা আজকে গৌরহরি এসেছে জেনে অগণিত ভক্ত যার যা কিছু ছিল ছুটিয়ে তারা অদ্বৈত ভবনে নিয়ে আসে। শচী ঠাকুরানী সেই ভিক্ষা করা বস্তু দ্বারা আজকে নিতাই গৌড়ের 2 ভাইয়ের জন্য প্রভু রন্ধন করলেন। রন্ধন করে নিতাই গৌড় 2 ভাইকে সেবা করায়। সেবা আনতে মহাপ্রভু আমার দাদাকে ডেকে বললো, দাদা যাও, আজ কতদিন হয়ে গেল মায়ের বদন আমি দর্শন করি না, যাও দাদা তুমি তাড়াতাড়ি নবদ্বীপ থেকে আমার মাকে আমার কাছে এনে দাও। কিন্তু শোনো দাদা, নবদ্বীপ থেকে তুমি সবাইকে আনবে, কিন্তু একজনকে যেন তুমি এনো না। দাদার আর বুঝতে বাকি রইল না বাবা সে অভাগিনীকে। চতুর্দলা নিয়ে শান্তিপুর থেকে নবদ্বীপে এসে শচী মায়ের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিল, মা মা কে রে, নিতাই এলি নাকি? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম তোমার নিমাইকে যেমন করে পারি, যেখান থেকে পারি আমি ফিরিয়ে আনবো। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, তোমাকে নিয়ে এক্ষুনি আমি যাব শান্তিপুরের অদ্বৈত ভবনে। সঙ্গে সঙ্গে আজকে চতুর্দলায় চাপিয়ে শচী মাকে নিয়ে প্রভু আসলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবন। যেই না আসলেন সকলে মিলে চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। গৌরহরি আমার ছুটতে ছুটতে যেই না ঘরের বাহিরে এসে দাঁড়ালো বাবা। ছুটে গিয়ে শচী মায়ের চরণে যেই না প্রণাম জানালেন। এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে শচী মা নিমাইয়ের সর্বঙ্গে হাত বুলাতে লাগে। হাত বুলাতে বুলাতে যেই না মস্তকের উপরে হাত দিয়েছে শচী মা চমকে উঠেছে। নিমাইকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বলে, হ্যাঁ রে নিমাই, তোর এমন দশা কে করলো রে নিমাই? নিমাইকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে শচী মা নয়ন জলে বক্ষ ভেসে কাঁদে আর বলে, হ্যাঁ রে নিমাই বলব কে তোরে মো রালো মাথা পড়ালো কোন গাথা। আর কে তোরে মুরানো মাথা পরানো কপিল গাথা। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। বাইরে তাই গৌর হরি বাইরে
প্রাণে বুঝে দয়া মায়া নাই রে ও তোর প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তোর এমন দশা কে করিল আমন দশা কে করিল বলে বলে নিমাই আমায় বলে ও তোর এমন দশা কে করিল বলে বলে নিমাই আমায় ও বল তোর এমন দশা কে করিল বলে বলে নিমাই আমায় বল ও তোর এমন দশা কে করিল বলে বলে নিমাই আমায় বল তোর এমন দশা কে করিল। নিমাই আমার মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি যদি আমাকে আদেশ করো আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যেতে পারি। না না না। একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে আর কখনো সে ফিরে যেতে পারে না বাবা। মা তাহলে তুমি আমাকে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। না না না, বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমাকে দেব না। তবে আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। মহাপ্রভু যে সন্ন্যাসী হয়েছিল বাবা, 24 বছর তিনি লীলা করেছিলেন নবদ্বীপে, এবং সন্ন্যাসীর পর তিনি 12 বছর নানা তীর্থ ভ্রমণ করেছিলেন, আর 12টা বছর মাতৃ আদেশে তিনি ছিলেন নীলাচলের গম্ভীরা। তাহলে 12 12 24 আর নবদ্বীপে 24, 24 24 48, 48 বছর বয়সে কিন্তু মহাপ্রভু তিনি লীলা সম্বরণ করেছিলেন। তাই আজ মাকে ডেকে বলছো, মা আজ কতদিন হয়ে গেল তোমার হাতে আমি সেবা করি না। মা যাও তুমি নিজ করে রন্ধন করে আমাকে সেবা করো। নিমাই যা যা খেতে ভালোবাসতো সচিমা আমার কি করলেন, নিজ করে রন্ধন করলেন। রন্ধন করে অদ্বৈত ভবন আলো করে সচি মায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর, আর একদিকে কোল আলো করে বসলো পুত্র কেদার। সেই শান্তিপুরের অদ্বৈত ভবন আলো করে সচি মায়ের কোলে পুনরায় আবার নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হলো। জয় রাধে। আসুন বাবা, আজকের এই জায়গাটি অন্য কোনো জায়গা নয়, এটাও আজকের সেই শান্তিপুর। এই শান্তিপুর মাঝে আজকে সচি মায়ের কোলে নিতাই গৌরকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম রাখবো।